আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস থেকে একটি নিউজ প্রকাশিত হয়েছে 2 জুলাই 2025 তারিখে রাত 8:47 এই নিউজটি প্রকাশিত হয়েছে। এখানে হেডলাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য জানালো মাউসি। আমরা সবাই জানি যে এই বছর থেকে এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের নিয়ে বদলি চালু করতে যাচ্ছে সরকার। কি উপায়ে হবে এবং কি পদ্ধতিতে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হবে তার বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের সাথে এই নিউজে কি বলা হয়েছে সেই বিষয়টা তুলে ধরি। দেখেন, এখানে বলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এজন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হবে। আগামী সপ্তাহ থেকে এই কার্যক্রম শুরু করা হতে পারে। এজন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। আজ কিন্তু বুধবার, এই সপ্তাহ চলে গেল, যে সপ্তাহ আসতেছে সেই সপ্তাহের কথা বলা হয়েছে। ইতোমধ্যে সফটওয়্যার তৈরি করা হয়েছে। এরপরে বলছে মঙ্গলবার 1 জুলাই নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকী। জানা গেছে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করতে যে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেটির ডেমো গত রোববার শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসির ঊর্ধ্বতনদের সামনে প্রদর্শন করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানরা তার স্কুল কলেজে কর্মরত শিক্ষকদের তথ্য ইনপুট দেবেন। আগামী 7 জুলাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সফটওয়্যারে প্রবেশের অ্যাক্সেস দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। মাউসির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, তৈরিকৃত সফটওয়্যারে শিক্ষা প্রতিষ্ঠানের পদ ও শূন্য পদের তথ্য দেখা যাবে। প্রতিষ্ঠানের তথ্য এবং প্রদত্ত তথ্য যাচাই করারও সুযোগ থাকছে সফটওয়্যারে। প্রতিষ্ঠান প্রধান যে তথ্য দেবেন সেটি যাচাই করে ফরওয়ার্ড করবে উপজেলা শিক্ষা অফিস। পরবর্তীতে জেলা শিক্ষা কর্মকর্তা পুনরায় তথ্য যাচাই করে সেটি মাউসিতে পাঠাবেন। আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে কোনো তথ্য যাচাই করা হবে না। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, তৈরিকৃত সফটওয়্যারে শিক্ষকদের যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে কোন বিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছেন, কমিটি নাকি এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়েছেন, কোন বিষয়ে শিক্ষকতা করছেন, পদের নামসহ আরও বেশ কিছু বিষয়ের তথ্য দিতে হবে। এ তথ্যের ভিত্তিতেই মূলত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। এই বিষয়ে মাউসির উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকী বলেন, আমরা চেষ্টা করছি 7 জুলাইয়ের মধ্যে প্রধান শিক্ষকদের সফটওয়্যারে প্রবেশের আইডি পাসওয়ার্ড দেওয়ার। এরপর মাসব্যাপী এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হবে। এই কাজের পাশাপাশি বদলির জন্য মূল সফটওয়্যার তৈরির কাজও চলবে। এভাবে তথ্য সংগ্রহ করার কারণ জানতে চাইলে মাউসির এ কর্মকর্তা আরও জানান, আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেলে শিক্ষকদের যে তথ্য রয়েছে সেগুলো খুবই এলোমেলো অবস্থায় আছে। শিক্ষকদের অনেক তথ্য নেই, অনেক তথ্যে ভুল রয়েছে। সেজন্য বদলি চালুর পূর্বে শিক্ষকদের তথ্য সংগ্রহের এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে। শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন, তবে আমলাদের বিরোধিতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে বদলি চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে। চলতি বছর থেকে এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা বদলির সুযোগ পেতে যাচ্ছেন। এই গেল নিউজ। এবার আমরা মূল বিষয়ে একটু আলোচনা করি। দেখেন, এখানে স্পষ্ট বলা হয়েছে যে 7 জুলাইয়ের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে লগ ইন করার জন্য। ইতোমধ্যে সফটওয়্যার তৈরি করা হয়েছে, তবে সেটি ডেমো সফটওয়্যার। শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসির যে কর্মকর্তা আছেন তাদের সামনে এই সফটওয়্যারটা তুলে ধরা হয়েছে যে সফটওয়্যারটা এই ধরনের হবে। মূল সফটওয়্যার তৈরির কাজ এর মধ্যে শুরু হয়ে গেছে। আগামী 7 জুলাই মানে জুলাই মাসের 7 তারিখে যদি প্রতিষ্ঠান প্রধানদের আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়, তার মানে এর মাধ্যমে ওই সফটওয়্যারটা চূড়ান্ত করা হবে। সেখানে প্রতিষ্ঠান প্রধানরা তার প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক, শুধুমাত্র এনটিআরসি এর সুপারিশে যে সকল শিক্ষক নিয়োগ পেয়েছেন তাদের তথ্য না, সকল শিক্ষকদের তথ্য সেখানে আপলোড করা হবে। আজকে আমি একটা গ্রুপের আলোচনায় জানতে পারলাম, একজন শিক্ষক বারবার বলছেন শুধুমাত্র এনটিআরসি এর সুপারিশে যে সকল শিক্ষক নিয়োগ পেয়েছেন তাদের তথ্য নেওয়া হবে। উনি আশঙ্কা প্রকাশ করছেন যে প্রতিষ্ঠান প্রধান যদি তার শিক্ষকদের তথ্য ওখানে আপলোড না করে তাহলে তো সেই শিক্ষক বদলি হতে পারবে না।
কারণ আমরা জানি বেসরকারি সেক্টরে যে সকল প্রতিষ্ঠান প্রধান আছেন এনারা তাদের অধীনস্থ যে সকল শিক্ষক আছেন তাদের সাথে নানান ধরনের স্বেচ্ছাচারিতা করেন। এরকম অনেক নজির আছে। আবার অনেক প্রতিষ্ঠান প্রধান আছেন ওনারা খুবই সহযোগিতামূলক ব্যবহার করে থাকেন। এটা অনেক প্রতিষ্ঠানে আছে আর কি। তবে যে সকল প্রধান শিক্ষক তাদের অধীনস্থ শিক্ষকদের সাথে অত্যাচারী মনোভাব নিয়ে থাকেন সেই সকল প্রধান শিক্ষকের আশঙ্কা করছিলেন তিনি যদি এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য ওখানে আপলোড না দেন তাহলে তো ওই শিক্ষক কোনোদিনও বদলি হতে পারবে না। তবে এই নিউজের মাধ্যমে আমরা জানলাম যে শুধুমাত্র এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা নয়, সকল শিক্ষকদের তথ্য সেই সফটওয়্যারে আপলোড দিতে হবে। সেখানে উল্লেখ থাকবে যে ওই শিক্ষক কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন নাকি এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়েছেন, কত বছর ধরে চাকরি করছেন, কোন গণবিজ্ঞপ্তিতে সেই প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন। মানে যদি কমিটির নিয়োগপ্রাপ্ত হয় তাহলে কত বছর ধরে চাকরি করছেন এটা দিতে হবে। আর যদি এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয় তাহলে কোন গণবিজ্ঞপ্তিতে তিনি ওই প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন সেই তথ্যটা দিতে হবে। এরপরে বলছে যে ওই শিক্ষক কোন সাবজেক্টে কর্মরত সেই বিষয়টাও উল্লেখ করতে হবে। এ ধরনের আরও অনেক তথ্য থাকবে। ওই সফটওয়্যারে শিক্ষকদের স্থায়ী ঠিকানাও থাকবে যে তারা কোথা থেকে কোথায় চাকরি করছেন, মানে দূরত্বের ব্যাপারটাও সেই সফটওয়্যারে উল্লেখ থাকবে। তাহলে বুঝতেই পারছেন যে প্রতিষ্ঠান প্রধানকে অবশ্যই সকল শিক্ষকদের তথ্য সেই সফটওয়্যারে আপলোড দিতে হবে, মানে ইনপুট করতে হবে। কোনো শিক্ষকের তথ্য দিবে আর কোনো শিক্ষকের তথ্য দিবে না এমনটা করার সুযোগ থাকবে না। প্রতিষ্ঠান প্রধানকে অবশ্যই সকল শিক্ষকদের তথ্য ওই সফটওয়্যারে ইনপুট দিতে হবে। তাই এখানে ভয়ের কোনো কারণ নাই। আমরা যারা বদলি প্রত্যাশী আছি নানান সমস্যা নিয়ে আমরা বিরোধিতা করছি যে একটা প্রতিষ্ঠান থেকে এই বছরে একজন পাবে আর বাকিজন বঞ্চিত হবে, অনেক সময় লাগবে, নারী শিক্ষকদের অগ্রাধিকার দেয়া হয়েছে, তাদেরকে কেন অগ্রাধিকার দিতে হবে, এই ধরনের নানান বিষয় নিয়ে বিতর্ক করছি। আমরা আসলে যদি বিতর্ক না করি সঠিক সময়ে আমাদের বদলিটা চালু হবে। একবার যদি বদলিটা চালু হয়ে যায় তাহলে কিন্তু এই যে সকল বিতর্ক আছে এই বিতর্কিত বিষয়গুলো সংশোধন করা যাবে। আর আমাদের বিতর্কের কারণে যদি কোনোভাবে বদলিটা একবার বন্ধ হয়ে যায় অন্তত 2-4 বছরে আমরা বদলি হতে পারবো না। তাই আমরা চাচ্ছি যে কোনো মূল্যে এবার বদলিটা চালু হোক, ধাপে ধাপে। শুধুমাত্র এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরা নয়, সকল শিক্ষক যেন এই বদলির আওতায় আসে আমরা এটা চাই। সেই সাথে প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান এই দুটো নিয়োগও যেন এনটিআরসি এর মাধ্যমে হয় আমরা সেই প্রত্যাশা করছি। সরকার যেন সেই ব্যবস্থা গ্রহণ করে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমাদের এই চ্যানেলে শিক্ষক ও শিক্ষাবান্ধব নিউজগুলো প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি নির্ভুল এবং সত্য তথ্য আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।